আপনি নজরুলের যেসব ছোট ছোট গল্পগুলো বলছেন সেগুলো অনেকগুলো কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না। হ্যাঁ, মানে আমি একটা চাইছি দাদুকে চেনাতে, তার জীবনের চলার পথে যে তার জীবনের ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে দিয়ে মানুষটাকে চেনাতে। কারণ একটা মানুষকে চিনলেই তবে তার সৃষ্টির সাথে আমরা বোধহয় একাত্ম হতে পারবো, তাতে চিনতে পারবো। যেমন বাচ্চাদের উনি খুব ভালোবাসতেন, মানে বাচ্চাদের, তার যেটা শিশুসুলভ মন ছিল, তার শুধু লেখার মধ্যে পাই না, তিনি ব্যক্তি জীবনেও তিনি কিন্তু অনেক ঘটনার মধ্যে দিয়ে তার পরিচয় পাই। যেমন খুকিও কাঠবিড়ালি যখন লিখেছিলেন, জানেন তো, একটা বাগানে উনি ঘুরছেন, দেখছেন ওনার ছোট্ট শালিকা একটা কাঠবিড়ালির সাথে কথা বলছে, তার যে মুখভঙ্গি, তার সাথে তার রাগ, অভিমান, তার মৌখিক যে অঙ্গভঙ্গি, তো ওটা দেখে উনি খুব ইন্টারেস্টিং লাগলো। তখন উনি খুকিও কাঠবিড়ালি লিখে পেলেন কবিতা। তো উনি একদিন জলসায় গেছেন, একটি বন্ধুর বাড়িতে গানের জলসা হয়, রিহার্সাল হয়, উনি গেছেন। তো ওখানে একদিন গিয়ে একটা ছোট্ট 3 বছরের মেয়ের সাথে তার দেখা হলো। সেই মেয়েটি গ্রাম থেকে শহরে এসছে। তা যা হয়, বাচ্চাদের কোলে নিয়ে দাদু খুব আদর করছেন। আর সেই সময় বুলবুল মারা যাবার পর দাদু তো খুব একটু বাচ্চাদের প্রতি ওনার আকর্ষণটা অনেক বেশি ছিল এবং খুব ভালোবাসতেন, এমনি বাচ্চাদের এমনিতেই খুব ভালোবাসতেন। তা বাচ্চাটাকে কোলে আদর করে বলছে, আচ্ছা শোনো, তুমি গ্রাম থেকে শহরে এসছো, তোমাকে আমি গোটা কলকাতার শহর ঘোরাতে নিয়ে যাবো। তা বাচ্চারা তো খুব খুশি যে আমাকে ঘোরাতে নিয়ে যাবে কলকাতা শহর। বললো আচ্ছা। তাও তো দাদু গান টান রিহার্সাল করে চলে গেছে, ভুলেই গেছে বাচ্চাটাকে কি কথা দিয়েছে। 2 দিন বাদে আবার সেই বাড়িতে রিহার্সালে এসছে। তখন বাচ্চাটা দৌড়ে এসে বলছে, কি গো, তুমি যে বলেছিলে আমাকে কলকাতার শহর ঘোরাতে নিয়ে যাবে, তুমি তো আমায় নিয়ে গেলে না। তো দাদু খুব অপ্রস্তুতে পড়ে বলে, আচ্ছা আচ্ছা চলো, তোমাকে নিয়ে যাব। হাত ধরে বাইরে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে গোটা কলকাতার শহর ঘোরালো। মানে যা যা আছে, মন্দির, মসজিদ, গড়ের মাঠ, বিড়লা প্ল্যানেটোরিয়াম ঘুরিয়ে টুরিয়ে যখন বাচ্চাটাকে এনে তার বাড়িতে রাখলো, এসে তখন তার পকেটে হাত দিয়ে দিয়েছে, তার পকেট কিন্তু গড়ের মাঠ। এবার ট্যাক্সিওয়ালা তো সেটা শুনবে না, তাকে তো ভাড়া দিতে হবে। তো দাদু কী করলেন, এই বাচ্চাটিকে তার বাড়িতে নামিয়ে ওই ট্যাক্সিতে করেই তিনি আবার বন্ধুদের বাড়ি বাড়ি গেলেন, গিয়ে সবার থেকে টাকা সংগ্রহ করলেন। টাকা সংগ্রহ করে তখন ট্যাক্সি ড্রাইভারকে ট্যাক্সি মেটালেন। তো বাড়িতে মানে সবাই এসে বলছে যে এরকম করে একটা বাচ্চাকে ঘুরতে নিয়ে যাওয়া, এত ধার দেনা করে কোনো প্রয়োজন আছে? তখন দাদু বললেন যে তোমরা ওটাই দেখলে, ওই একটা নিষ্পাপ শিশুর যে একটা নিষ্পলক দৃষ্টি, তার যে এত সুন্দর একটা হাসি, তার যে স্যাটিসফ্যাকশন, তাকে ঘোরানো, এইটাই আমার কাছে বড় সম্পদ, যে কোনো অর্থের চেয়ে এটা আমার কাছে অনেক বেশি।